ভাবি কি রান্না করব তা ভাবি ঘরের ভিতরে ডিমের ঝোল মুসুরির ডাল করব। তারপর হঠাৎ ঠিক করলাম না আজকে ডিমের ঝোলও করব না, ডাল করব না, একসাথে ডিমের ঝোল আর ডাল সব একসাথে করছি। এই তো প্রথমে 2 বাটি যে তোমাদের চাল লাগে তা 2 বাটি চাল দিলাম, আগে 1 বাটি দিয়ে দিয়েছি। আর 1 বাটি দেব মুসুরির ডাল, 1 বাটি দিচ্ছি মুসুরির ডাল, ডাল আর চালের সমান 1 বাটি মুসুরির ডাল দিলাম। ডালটা তোমাদের যেমন খুশি, সরু মোটা কোনো ব্যাপার না, ব্যাস। তো 1 বাটি ডালটা কমিয়ে দিলাম। এইবার জলে বসিয়ে দিচ্ছি, যেহেতু জলও চলে যাবে আগে এটাকে ভালো করে ধুতে দিই, ভালো করে ধুয়ে নিই। দেখি উপকরণ দিচ্ছি, দেখো এটার মধ্যে দিচ্ছি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 4টা পেঁয়াজ এভাবে ডুমো করে কেটে নিয়েছি, দিচ্ছি লাল সবুজ কাঁচা লঙ্কা, এই দেখো দেখছো পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি এটার সঙ্গে দেব কাঁচা সর্ষের তেল, এই দেখো তেলটা একটু বেশি দিতে হবে, তো কাঁচা সর্ষের তেল। এবার দেবো নুনটা যেরকম, আমি নুনটাকে কম দিচ্ছি, পরে দেখে আবার দিতে হবে। 2 চামচ নুনটাও দিয়ে দিলাম। আর দিচ্ছি হলুদ, এটাকে আমি একসাথে মাখবো। এবার আমি কি করছি, হাতার সাহায্যে মেখে নিচ্ছি, যেহেতু তেল হাতে লেগে যাবে, এইভাবে সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তেল নুন হলুদ সব দিচ্ছি, এখানে এখন ভাজা মশলা অ্যাড করব না। এখন আমি এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি, এখানে গ্যাসে বসিয়ে দিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হওয়ার অপেক্ষা আমাকে থাকতে হবে। এই দেখুন এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি, এগুলো সব আমি কষিয়ে নেব। আজকে আমি 10 মিনিটেই করছি, আমার ভাতের হাঁড়ি নেই, 2 জন মানুষ থাকে, তাই জন্য ভাতের হাঁড়ির বদলে আমি 10 মিনিটেই ভাত করছি। এটা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি কি করছি, এর মধ্যে আমার গরম জলটাও হয়ে গেছে, এটা হতে থাকবে। এবার গরম জলটা আমি দিয়ে দিচ্ছি, ব্যাস আর জল লাগবে না, যদি লাগে পরে আবার আমি ঢেকে ওপরে বসিয়ে দিই, জলটা রেডি রাখলাম। এবার আমি একটু ভাজা মশলাটা তৈরি করি। ভাজা মশলার মধ্যে আমি আগে একটু তেল দিয়ে ডিমের ভুজিয়াটা বানিয়ে নিই। কড়াইটা গরম অপেক্ষা আমাকে থাকতে হবে। এটা দিচ্ছে ডিম ভুজিয়ার খিচুড়ি, একদম চাল ডাল, আর সঙ্গে থাকবে একটা ডিমের অমলেট, আর থাকবে পাঁপড় ভাজা। তাহলে একদম খুব ঝটপট তাড়াতাড়ি একটা রান্না হয়ে গেল। তাহলে আমাকে এখন ডালও করতে হবে না, ডিমও করতে হবে না, তাহলে ঝটপট একটা খিচুড়ি করে নিচ্ছি, ডিমের খিচুড়ি। এখানে আমি ডালটা বসিয়ে ভাজা মশলার জন্য আমি রেডি হয়ে যাচ্ছি। তেলটাও আমার গরম হয়ে গেছে, 1 চিমটে নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমার এবার ফাটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাও আমার ফুটে আসছে। এটাতে একটু চাপা ঢাকা দিলে ভালো হয়, তাহলে আমি এটা চাপা ঢাকার জন্য এটা দিয়ে দিলাম, ব্যাস। এবার ডিমের অমলেট ভুজিয়াটাও বানিয়ে ফেলছি, একদম যাতে লেগে না যায়। এটাকে একটু কড়া করে ভাজতে হবে, নরম ভাজলে কি হবে, এটা একদম লাল লাল করে আমাকে মচমচা করে ভেজে নিতে হবে।
একদম নরম করা যাবে না। যখন আমি ভাজা মশলাটা তৈরি করব তার ওপর দিয়ে এটাকে আমি দিয়ে দেব। এই ভুজিয়াটা করলে কি হবে, সমান সমান পড়বে। আর যেহেতু খিচুড়ি করছি, একটা অমলেট বানাবো আর ডিমের মধ্যে এটা দিচ্ছি। যার ঘরে কিছু থাকে না তখন ঝটপট এই রান্নাটা করা যায়। আমার এই ভুজিয়াটাও বেশ সুন্দর হয়ে গেছে। আর একটু তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, যেহেতু কাঁচা কোনো রকমের গন্ধ না থাকে। দেখো, এবার হাতা দিয়ে আমি এগুলো সব তুলে নিচ্ছি। এভাবে তুলতে দেরি হবে, বরঞ্চ আমি এইভাবেই ঢেলে নিই। এবার আমি কি করছি, একটু দুপুরে খাওয়ার জন্য পাঁপড় ভেজে নিই। এই পাঁপড়টা এই দেখো, পাঁপড়গুলো কি সুন্দর ভিন্ন স্বাদে পাঁপড়। এখন ভেন্ডির স্বাদ লম্বা পাঁপড়, পাঁপড়টাকে আমি ভেজে নিচ্ছি, একবারে দিয়ে নিচ্ছি। কালারিং পাঁপড়, দেখো কালারিং পাঁপড় কিন্তু ভাজলে কমলা হয়ে যায় আর সবুজটা সবুজ হয়ে যায়। আমার পাঁপড় ভাজাটাও হয়ে গেল। এবার দেখতে হবে সব পিঠে সমান ভাজা হলো কি না। একটুখানি দেখো, তেলটা পুরো অল্প একটু তেল দিয়েছি, পুরোটা টেনে নিয়েছি। এবার আমি তুলে নিই। অল্প দিলে খুব সুন্দর পাঁপড়গুলি ফুলে যায়, ফুলে একবারে ঝোল হয়ে গেল। এই দেখো পাঁপড় হয়ে গেল। এইবার আবার সর্ষের তেল দিচ্ছি। কী কী দিচ্ছি, শুকনো লঙ্কা তো মাছ দিতেই হবে, একটু তেজপাতা, আর এর মধ্যে একটু রসুন দিচ্ছি। রসুনের গন্ধে না খিচুড়িটা বেশ ভালোই টেস্ট লাগে। অনেকে বলছে রসুন, যেটা তোমাদের পছন্দ না হলে, যেহেতু পেঁয়াজ দিচ্ছি তার মধ্যে একটু রসুনের দুটো ছোটো ছোটো কুচি করে পাতলা পাতলা রসুন কুচি দিচ্ছি। এটা ভাজা হয়ে এসেছে। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। আর যেহেতু ওটার মধ্যে আমার নুন হলুদ সব দেওয়া আছে, এর মধ্যে আমার কিছু দিতে হবে। যেহেতু মশলাটা এখানে দেখি এটা ফুটে এসেছে কিনা, হ্যাঁ ফুটে এসেছে। এটা একটু নাড়িয়ে নিই, দেখেছ? এটা একটু চাপা ঢাকা দিলে কিছুক্ষণের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। তা মশলাটা দিয়ে আমি আবার 5 মিনিট দমে রেখে দেবো। দেখো পেঁয়াজটাও লাল হয়ে, এর মধ্যে আমার থাকবে একটু কসুরি মেথি। কসুরি মেথিটাও আমি এর মধ্যে ভেজে নিলাম। আবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে, পেঁয়াজটা ভেজে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কসুরি মেথিটা কী হবে, পুড়ে যেতে পারে। এই দেখো, যেহেতু ওখানে কাঁচা তেলটা দেওয়া হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর লাল করে ভেজা হয়েছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। ও ভালো কথা, একটা পেঁয়াজ দেওয়া হয়নি, ফোড়নের মধ্যে দিচ্ছি 5 ফোড়নটা একটু পরিমাণ বেশি দিতে হবে। যেহেতু আমার কড়াইটা খুব গরম, আমি মশলাগুলো একটু পরে অ্যাড করছি। একটু 5 ফোড়নটা নিয়েছি, তাহলে মৌরির হালকা ভাজাটাই টেস্ট হবে। আর দিচ্ছি কসুরি মেথি। মেথিটা গুঁড়ো করে দিলে ভালো হয়, কিন্তু আমার একটু গোটা থাকবে। এই তেলের মধ্যে একটু মেথিটা ভেজে নিচ্ছি। কসুরি মেথিটা দেখো তেলের মধ্যে হাতের মধ্যে যতটা পারি করে নেব। পুরোটাই আমার হয়ে গেল আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার আমি কি করছি, যেহেতু মশলা হয়ে গেছে, এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো, দেখেছো কসুরি মেথি পেঁয়াজ কালারটা কি দারুণ এসেছে না? এইবার আমি ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই খিচুড়িটা ধনে পাতা না থেকে যদি ঘরে একটু কসুরি মেথি রাখা যায়, যে কোনো রান্নার মধ্যেই দেওয়া যায়। আর তার সেন্টটাও ধনে পাতার যেমন সেন্ট আছে, কসুরি মেথিটাও ঠিক তেমনি সেন্ট আছে। আর মেখে এসেছে একদম। এই দেখো খিচুড়িটা প্রায় ফুটে এসেছে, আমার হয়েও গেছে, টকবক করে ফোটা আরম্ভ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ডিমটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখো রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল।
তাহলে সবার মধ্যে সবার পাওয়া যাবে। দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেল। তোমরা এইভাবে যখন রান্না করতে ইচ্ছা না করবে এইভাবে ডিমের খিচুড়ি একবারে বসিয়ে দেবে, ঝটপট রান্নাও হয়ে যাবে। সঙ্গে থেকো।